আমার কথা পরিষ্কার, তোমার জন্য আমি সব করতে পারি। তাহলে আমারে সুইয়া কথা দেন, আমার জন্য আপনি কোনো কাইজা ফ্যাসাদ করবেন না, কোনো বিপদ দেখতে আনবেন না। তাইলে তুমিও আমারে সব সময় তুমি কইরা ডাকবা? ডাকি তো, সব সময়? আমার শরম করে। আচ্ছা, মারামারি কাটাকাটি করুম না, কথা দিলাম। তো বিপদের কথা জানি না, বিপদটা কেউ ডাইকে আনে না, তবু চেষ্টা করুম সবসময় বিপদ থেকে তোমারে দূরে রাখতে। তাহলে তুমিও আমারে কথা দাও, আমারে সাইরা যাইবা না, যাই ঘটুক। পারভিনের মুখে আর কথা ফোটে না। সে অস্ফুট শাপলা ফুলের মতো নতজানু দাঁড়িয়ে থাকে। মতিন তার দিকে আগায়, দুহাত দিয়ে পারভিনকে ধরে। পারভিন একটা ছোট্ট চড়ুই পাখির ছানার মতো মতিনের দুহাতের মধ্যে গুটিসুটি হয়ে থাকে। এই হাতের উষ্ণতা তার ভালো লাগে, কেমন সারাটা শরীর ঝিমঝিম করে ওঠে, আরাম লাগে, শান্তি লাগে। কিন্তু দুশ্চিন্তা তার যায় না। ভূত ভবিষ্যৎ, মানুষ, সমাজ, কত যে ভয় তাকে দিনরাত ক্রমাগত কুপিয়ে যায়, তা কেউ জানে না। কেবল পারভিন জানে, মতিনের চওড়া বুকের মধ্যে তার সব ভয় উধাও হয়ে যায়। এই বিশাল মানুষটা তাকে এমন করে ধরে যেন সে একটা কাচের পুতুল। কখনো জোরে চাপও দেয় না, আলতো করে আরাম করে পারভিনকে আদর করে মতিন। আর মতিনের বিশ্বাস হতে চায় না এই মেয়ের গায়ে কোনো হাড্ডি আছে কিনা। এত নরম, এত উষ্ণ বুঝি কারো শরীর হয়। মতিনের প্রসারিত দুই হাতের মধ্যে ঢুকে থাকে পারভিন। তাদের বুকে বুক লেগে যায়। মতিন টের পায় পারভিনের বুক কাঁপছে, ভয়ে না কামে। মতিন আলতো করে হাত বুলাতে নেয় পারভিনের বুকে। পারভিন কেঁপে ওঠে, শিউরে ওঠে।